হৃদয় খুলে শোনো গো ও উদ্যমদের আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে হৃদয় খুলে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন The heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলেন না। এই যে গাজার মুসলমান ইহুদিরা মারছে কিনা, বাংলাদেশের বর্ডারে আমি বুঝ হওয়ার পর থেকে বন্ধ, বাংলাদেশের বিভিন্ন বর্ডারে তার কাটার বেড়ায় দেখেছি হিন্দুস্তানের ওই বেঈমানেরা মুসলমানের লাশ ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? দেখছেন কিনা? এত কিছু দেখার পরেও তাদের সাথে প্রেম করার আপনার প্রত্যয় আসে কোথা থেকে? বন্ধুরে আমার, মুসলমানের প্রত্যেকটা মানুষের, মুসলমান প্রত্যেকটা ছেলে মেয়ের মনের মধ্যে একটা ইচ্ছা রাখা দরকার যে আমাদের সবে বরাতে কোনোদিন তাদেরকে আনতে পারি নাই, আমাদের জুমার দিনে কোনোদিন আমরা তাদেরকে আনতে পারিনি, আমাদের মেরাজের দিনে তাদেরকে কোনোদিন আনতে পারিনি, আমরা ঈদ মিলাদুন নবীতে তাদেরকে কোনোদিন আনতে পারি নাই। কথা বলেন না কেন? প্রতিদিন যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে কোনোদিন আমরা তাদেরকে আমাদের কাছে আনতে পারি না। কথা বলেন না কেন? আমরা কি কখনো আনতে পারি না? আমরা যেহেতু আমাদের কোন ধর্মীয় চর্চার অংশের মধ্যে তাদেরকে ইনভলভ করতে পারি না, তাহলে আমরা কেমন করে তাদেরটা চর্চা করব? ও যুবক, উদ্যমদের যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা রং পথে হাঁটছো, এটা সঠিক পথ নয়। ওই পথের শেষে তুমি যাইয়া দেখবা অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম, যেখানে একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। বন্ধুরে আমার, হৃদয় করে শুনতে হবে, তুমি যাকে ফলো করছো, তুমি যাকে নিয়ে তুমি দিন রাত কাটিয়ে দিচ্ছ, যার স্টাইলটাকে তুমি তোমার স্টাইল মনে করছো, অথচ তোমার স্টাইলটা হওয়ার কথা ছিল গোটা বেঈমান কাফেরের জন্য মডেল। আমারটা মডেল হওয়ার কথা ছিল, কিন্তু আমি তাদের জন্য আমি মডেল হতে পারলাম না। সেটার একটা মাত্র কারণ আমরা এখনো পর্যন্ত স্টুপিড হয়ে আছি। কথা বলেন না কেন? এখন আমরা বোকা হয়ে আছি। আমরা যদি চালাক হতাম, আমরা যদি ইন্টেলিজেন্ট হতাম, আমরা যদি ক্লেভার হতাম, তাহলে আজকে আমরা বুদ্ধিমানের মতো, অবন্ধ চালাক মানুষের মতো আচরণ করতাম। তোমরা যাকে ফলো করছো, ওই সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন, উইদাতিল কাফিরিন। আপনি পৃথিবীকে জেনেছেন, পৃথিবীকে বুঝেছেন, বুঝতে কোনো অসুবিধা নেই। তবে ওইটা হলো অসুবিধা, যেটা আল্লাহ রাসূলকে ভুলিয়ে আপনাকে শুধু আপনার পৃথিবী নিয়ে ব্যস্ত রাখতে বাধ্য করে, ওই পৃথিবী আপনাকে জাহান্নাম ছাড়া আর কিছুই উপহার দিতে পারে না। আমার বানানো কথা নয়, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি বুঝলেন? এই জিন্দেগিটাই হায়াত একটা ধোঁকা। বলেছেন কে? আল্লাহ। যাবেনটা কোথায়? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ। এখান থেকে আমি এবার সোজা চলে গেলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যাদের জন্য পাগল হয়ে আছেন, সম্পদ এবং সন্তান, এগুলো একটাও আপনার কাল হাসরে কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তবে যারা আল্লাহর রাসূলকে নিয়ে ব্যস্ত থাকে, তারা ব্যতিক্রম, তারা ব্যতীত। দুনিয়ার সবই ধোঁকা, কিন্তু আজকে যে সময় দিচ্ছেন, এটা কখনোই ধোঁকা হতে পারে, এটা ধোঁকা না। দিনের পথে নিজেকে, দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখা, এটা কখনো ধোঁকা না। আল্লাহ রাসূলের শরণে পথ চলা, এটা কখনো ধোঁকা না। একমাত্র সব ভুলে গিয়ে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকা, এটা হলো ধোঁকা। আপনাদের এলাকায় কি মানুষ নাই? ওরা কি মৃত্যুবরণ করবে না? কথা বলে না। অল মেন উইল ডাই। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন না, কুল্লু নাফসি যায়কাতুল মউত। মৃত্যু এমন এক জিনিস, এটা যখন আপনার সামনে চলে আসবে, আপনি এটাকে এগেইনস্ট মনে করবেন, কিন্তু মুমিন এটাকে তোহফা মনে করবে, উপহার মনে করবে। সুবহানাল্লাহ বলেন না? তোহফাতুল মুমিনিল মউত। মৃত্যু হলো মুমিনের জন্য উপহার, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ এক নিয়ামত। আপনাদের এলাকার মানুষ কি মরবে না? আজরাইলের সাথে কন্ট্রাক্ট হইছে? হ্যাঁ, কথা বলে না কেন? নাকি বাড়ির দরজা খুব শক্ত, আজরাইল এসে প্রবেশ করতে পারবে না?
জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। আজরাইল যখন আসবে তখন কোন ধরনের কোন এক্সকিউজ কি করা হবে না, গ্রহণ করা হবে না। যাবেন কোথায়? আজকে আপনারা এত সুন্দর জান্নাতের বাগান, কত মানুষ উপস্থিত হয়েছে, আপনারা বাড়িতে বসে আছেন কিসের নেশায়, কিসের আশায়? যেখানে আছেন সেখানে কি আজকে রাতটা পার হবে সেই কনফিডেন্স কি আপনার আছে? আপনি আজকে সারা রাতটা বাড়িতে জিন্দা বসা আরামে কাটাতে পারবেন, এটা কি আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে? তাহলে কিসের জন্য বাড়িতে বসে আছেন? আজকে যেখানে আসছেন এই চর্চার মাধ্যমে আপনার লাইফ স্টাইলকে আপনি চেঞ্জ করতে পারবেন। ধর্মীয় চর্চার অন্যতম একটা জায়গা হলো এই প্রোগ্রামগুলো। এগুলোর মাধ্যমে ইসলামকে জিন্দা করা হয়। এক বছর আগে আপনারা যা হারিয়ে ফেলেছেন এগুলো আবার পুনরায় আজকে আপনাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হবে। এটাই তো উদ্দেশ্য। কথা বলেন না, এটাই তো উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আমরা দুটো জিনিস নিয়ে এখন বর্তমানে ব্যস্ত আছি। এর মধ্যে প্রথম হলো দুনিয়ার লোভ, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার স্বাদ আহ্লাদ। আর দ্বিতীয়ত আরেকটা আছে, এটা ওমা কথা কয় এটা কইলে তো অনেকে রাগ হয়ে যাবে, তার কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিনটা। হক কথা কি রাসূল বলেছে, কিন্তু আল্লাহ কি বলছে সেটা বলবো? কথা কয় না। আরে আল্লাহ যেটা বলছে এটা বলবো নি, আরে জোরে। আপনারা যদি রাগ করেন, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আর রাসূল দিক দিয়ে বলছে কি হক কথা একটু তিতা। আল্লাহ কে তিতা হইলো এটাই বলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। কেন জানেন? ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এটা আমি কেন দেখালাম? এটার মাধ্যমে আপনি যে সংস্কৃতির অপসংস্কৃতির চর্চা আপনি করছেন, বিশেষ করে ইয়াং মেন যারা, তারা এদের একটা হাসে কি ভুল কথা কইলাম? কথা কয় না। এটা নিয়ে ব্যস্ত কে থাকে? ইয়াংরা থাকে না। এটার মধ্যে যা আছে সব কার? আমাদের এগেইনস্ট পার্টি যারা, তাদের বেঈমান, কাফের, মুশরিক, শয়তানি সকল কিছু। এখন শয়তানও আমাদের দুশমন, বেঈমান কাফেররাও আমাদের দুশমন। ওমা আমি বলছি না, আল্লাহ বলছে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কিন্তু আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা হিসাব ভিন্ন। কিভাবে? আল্লাহ আরেকটা চমৎকার মেসেজ দিয়েছে, আমার কাছে এটা অসম্ভব মধুর মতো মনে হয়। যতই বলি মনে হয় যে সবার কাছে বলতেই থাকি, আর সবাই যেন এটা ব্রেইনে সেটআপ করে নেয়। সেটা হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে শয়তান সত্যিকারের মুমিনকে কখনোই গায়েল করতে পারে না। যেমনটি তার एग्जांपल হলেন আপনারা। আজকে আপনাদের গ্রামের অন্যান্য মানুষগুলোকে লেপের নিচে, কম্বলের নিচে ঘুম পাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনাদেরকে বলবো ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। আপনাদেরকে আটকাতে পারে নাই, আপনারা চলে এসেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরে জোরে। খবর মজা লাগে না? কার কার কাছে? ওমা সবাই হাত তুলে দেয় তো, যার কাছে ভালো লাগে। আর যার ভালো লাগে না হাত তোলার দরকার নাই। কার কার কাছে মেসেজগুলো ভালো লাগতেছে হাত তোলে দেখান। ওই ভালো লাগে না, হাত তোলার কন্ডিশন ভালো না বাবুরে। আমি জানতাম না আপনাদের হাত যে দুর্বল, হাত নামান। কথা কয় না। আমি যদি জানতাম আপনাদের হাত এত দুর্বল, তাইলে আপনাদেরকে হাত উঠাতে বলতাম না। এইভাবে হাত তুলে দেখাই দিবেন। এইভাবে কিভাবে দেখান? এইভাবে। এই তো ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ হয়ে গেছে। 100% না হলো 85% এসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে, আরেকটু মহব্বতে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলাই তো জিকির। এগুলা কি সমস্যা? আপনাদের সমস্যা, অসুবিধা? কথা বলেন না প্লিজ। আলোচনা শুনবেন, আমার আলোচনা শুনবেন, তিনটা কন্ডিশন মানবেন। আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি। আমার আলোচনায় যখন আলোচনায় ঢুকবো, প্রাসঙ্গিক কোনো বক্তব্য চলবে না, আমি আমার বিষয়ের উপরে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে একটু সিগন্যাল দিতে চাই, অ্যালার্ট সিগন্যাল দিব। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি সোজা আপনার এই সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন, ঘুমাবেন, আপনাকে আমরা কেউ ডাকবো না। আমি কখনোই কাউকে ডাকি না মাহফিলে আসেন, কারণ আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দিবেন। কারণ আপনাকে নিয়ে আমার সময় দেওয়ার সুযোগ নেই, টাইম নেই। আমার কাছে যারা আসছে তাদেরকে আমি সময় দিব, আমার জন্য ফুল টাইম বরাদ্দ, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার আজকে আলোচনার হেডলাইন হলো কি জানেন? আমার আলোচনার আজকে শিরোনাম হলো, হেডলাইন হলো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার মিশন হলো আজকে ওইটাই। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। বাঁচার জন্য ইনস্ট্রাকশন দিব, কিন্তু সেটা আপনাকে সাদরে গ্রহণ করতে হবে। আপনারা এখানে, আমি জানি এখানে অনারেবল পারসন আপনারা আছেন, সুশিক্ষা, শিক্ষিত, এডুকেটেড পারসন, শিল্পপতি, রিচ ম্যান, সবকিছু মিলিয়ে পাওয়ারফুল পারসন এখানে আছেন। কিন্তু এখানে যেহেতু আসছেন, আপনাকে অহংকার মুক্ত হয়ে বসতে হবে। আপনি মনে করতে হবে আই এম এ জিরো, আমার কাছে কিচ্ছু নাই, আজকে আমি নিতে এসেছি। তখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন হিরো হয়ে। কারণ যখন আপনি মনে করবেন যে আই এম ভেরি সাকসেসফুল অথবা গ্রেট পারসন, তখন আপনার মধ্যে প্রাউড ফিল করার যে মনোভাব, সেটা তৈরি হয়ে যাবে। অহংকার আমাদের সাজে না, কারণ আজকে আমি বেঁচেছি, কালকে বাঁচবো কিনা জানি না। এখন একটু আগে যাই খেয়েছি, একটু পরে খেতে পারবো কিনা সেটাও জানি না। এখানে আমি এখন বসেছি, এখান থেকে উঠতে পারবো কিনা সেটাও আমি জানি না। কথা বলেন না কেন? এরকম প্রত্যেকটা জিনিস আপনার আমার কাছে চির অজানা। এত কিছু অজানা থাকার পরেও কিন্তু আমি প্রাউড ফিল করতে পারি না। একমাত্র অহংকার করতে পারে, প্রাউড ফিল করতে পারে মালিক, যিনি হলেন আহাদ। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহু আহাদ। উনি পারে অহংকার করতে, তিনি পারেন অহংকার করতে, যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা। তিনি পারেন একমাত্র অহংকার করতে। আমাদের কোনো অহংকার করার সুযোগ নেই, কারণ আমাদের কখন আছি, কখন যাব, কখন কি হবে, এটা আমরা কিছুই জানি না। তাই এই জন্য আমাদেরকে অহংকার মুক্ত হয়ে বসতে হবে, তাহলে আমরা নিয়ামতে পরিপূর্ণ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এই মোবাইলটা দেখিয়েছিলাম বন্ধু, দুই হাত উঁচু করে বলতে দেখাতে বলেছিলাম, এই যে মোবাইলের মাধ্যমে যা কিছু আছে সব কিছু আপনার আমার এগেইনস্ট, কোরআন হাদিস বিরোধী। একমাত্র আমাদের ওয়াজ, গজল, কিছু ভালো জিনিস ছাড়া সবটাই বন্ধু ব্যাড সাইড। কথা বলে না কেন? এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় মর্মান্তিক, সবচেয়ে বড় হৃদয় বিদারক, সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জায়গাটা, এটার মধ্যে যা কিছু আছে সব বন্ধু বেঈমান, কাফের, মুশরিকের অপসংস্কৃতি, যেটা মুসলমানকে ভিতর বাহির থেকে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দারে কেন তোমরা এখনো সাবধান হলে না? কেন তোমরা এখনো সাবধান হও না? তোমরা কিসের নেশায় কোন জগতে পড়ে আছো? তোমরা কি বোঝো না একদিন তোমরা ছিলে না, আজকে তোমরা পৃথিবীর বুকে আছো, আরেকদিন তোমরা থাকবে না। যেদিন থাকবে না সেদিন তোমাদের কে হবে সঙ্গী, সেটাকে একটাবার ভাবো না। যদি ভেবে থাকো তাহলে তোমাদেরকে বন্ধু একটা জায়গায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। হবে সব আছেন না এখানে? কেউ আসেনি কোরআনে? আব্দুল্লাহ দেখান নাই আয়াতটা আসেনি, কারণ এটা তাদের বিপক্ষে যাইতে পারে। আপনাদের হুজুরে ছিলেননি, উনি আপনাদের এলাকার নেই। হুজুরে কি কইছে? কোরআনের আয়াতটা কোরআনে আছে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও উদ্যমদের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে হৃদয় খুলে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন,
The heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলেন না। এই যে গাজার মুসলমানকে ইহুদিরা মারছে কিনা, বাংলাদেশের বর্ডারে আমি বুঝ হওয়ার পর থেকে বন্ধ, বাংলাদেশের বিভিন্ন বর্ডারে তার কাটার বেড়ায় দেখেছি হিন্দুস্তানের ওই বেঈমানেরা মুসলমানের লাশ ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? দেখছেন কিনা? এত কিছু দেখার পরেও তাদের সাথে প্রেম করার আপনার প্রত্যয় আসে কোথা থেকে? বন্ধুরে আমার, মুসলমানের প্রত্যেকটা মানুষের, মুসলমান প্রত্যেকটা ছেলে মেয়ের মনের মধ্যে একটা ইচ্ছা রাখা দরকার যে আমাদের সবে বরাতে কোনোদিন তাদেরকে আনতে পারি নাই, আমাদের জুমার দিনে কোনোদিন আমরা তাদেরকে আনতে পারিনি, আমাদের মেরাজের দিনে তাদেরকে কোনোদিন আনতে পারিনি, আমরা ঈদ মিলাদুন নবীতে তাদেরকে কোনোদিন আনতে পারি নাই। কথা বলেন না কেন? প্রতিদিন যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে কোনোদিন আমরা তাদেরকে আমাদের কাছে আনতে পারি না। কথা বলেন না কেন? আমরা কি কখনো আনতে পারি না? আমরা যেহেতু আমাদের কোন ধর্মীয় চর্চার অংশের মধ্যে তাদেরকে ইনভলভ করতে পারি না, তাহলে আমরা কেমন করে তাদেরটা চর্চা করব? ও যুবক, উদ্যমদের যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা রং পথে হাঁটছো, এটা সঠিক পথ নয়। ওই পথের শেষে তুমি যাইয়া দেখবা অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম, যেখানে একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। বন্ধুরে আমার, হৃদয় খুলে শুনতে হবে, তুমি যাকে ফলো করছো, তুমি যাকে নিয়ে তুমি দিন রাত কাটিয়ে দিচ্ছ, যার স্টাইলটাকে তুমি তোমার স্টাইল মনে করছো, অথচ তোমার স্টাইলটা হওয়ার কথা ছিল গোটা বেঈমান কাফেরের জন্য মডেল। আমারটা মডেল হওয়ার কথা ছিল, কিন্তু আমি তাদের জন্য আমি মডেল হতে পারলাম না। সেটার একটা মাত্র কারণ আমরা এখনো পর্যন্ত স্টুপিড হয়ে আছি। কথা বলেন না কেন? এখন আমরা বোকা হয়ে আছি। আমরা যদি চালাক হতাম, আমরা যদি ইন্টেলিজেন্ট হতাম, আমরা যদি ক্লেভার হতাম, তাহলে আজকে আমরা বুদ্ধিমানের মতো, অবন্ধ চালাক মানুষের মতো আচরণ করতাম। তোমরা যাকে ফলো করছো, ওই সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন, উইদাতিল কাফিরিন। তুমি যাকে ফলো করছো বন্ধু, তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তার ঠিকানা কোথায়? আরো জোরে। আর তুমি যদি গাজী সুলাইমান আল কাদরিকে ফলো করতে পারো, অথবা তোমার কোন পছন্দের স্কলারকে, এডুকেশন স্কলারকে যদি ফলো করতে পারো, ধর্মীয় কোন আলেমকে যদি তুমি পছন্দ করো, হক্কানি আলেমকে যদি ভালোবাসতে পারো, তুমি ভালোবাসতে বাসতে তার মডেলটাকে তোমার মডেল বানিয়ে নেবে। একদিন আল্লাহ তোমাকে মুত্তাকি বান্দা বানিয়ে দেবে। আল্লাহ মুত্তাকিদের জন্য বরাদ্দ করে দিয়েছে জান্নাত। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। মুত্তাকিন যারা, তাদের জন্য অটো বন্ধ হুকুম এসে যাবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি তুমি জান্নাতি হতে না পারো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে বন্ধ জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও উদ্দমদের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে পায়ে ধরে বলছি গো, গাজী সুলাইমান অনেক কষ্ট করে কুমিল্লার শেষ প্রান্ত থেকে এসেছে। আমি আপনাদেরকে বিনয়ীভাবে অনুরোধ করব, আমার কাজ অনেক বেশি রে, জীবনের সময় খুবই কম বন্ধু। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার হৃদয়ে জানালা খুলে শুনেন, জাহান্নামীদের জন্য ওত পেতে বসে আছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, এটা তো ভয়ঙ্কর হবে রে। এই ভয়ঙ্করতা বর্ণনা করে বন্ধু শেষ করতে পারবো না। আমি যদি তোমাদেরকে বলে দিতে চাই বন্ধু, জাহান্নাম কত নির্মম হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন, আল কবারু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, যাদের কবর জাহান্নাম হয়ে যাবে বন্ধু, কেমন করে সেই দিন কাকে তুমি দোষ দিবা গো?
কারো উপর তুমি দোষ চাপিয়ে দিতে পারবা না। আমি তোমাদেরকে বলে দিতে চাই, এবং তুমি কেন অপরাধী হচ্ছ, তুমি যা সাজা কেন পাচ্ছ, তুমি মনে মনে চিন্তা করতে পারবা না যে আমি কেন সাজা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের মধ্যে জানিয়ে দিয়েছেন 30 পারায়, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু কবরটা যখন ওপেনিং করা হবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করেনি প্র্যাকটিক্যালি সব কিছু বন্ধু দেখতে পারবো, জানতে পারবো। কাউকে সেদিন দোষ দিতে পারবো না। তার কারণ হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আরো বলে দিয়েছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ আরো বলে দিয়েছেন, ওমানিজ জালিমিন মিন আনসার, যারা যখন বিপদে পড়ে যাবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে কি করে না, পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আমার মালিক কোনো সাহায্যকারীও রাখে না। অউদ্যমদের মানুষ, একবার তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। জীবনে তুমি কতটুকু সময় এই পর্যন্ত পেয়েছো, আর এই সময়গুলোর মধ্যে কতটুকু তুমি আল্লাহর জন্য, রাসূলের জন্য কুরবানি করতে পেরেছো? না না না, সব কিছুর আগে তোমার দুনিয়া, তোমার ফ্যামিলি, পরিবারের সন্তান সন্ততি সব কিছুই তোমার জীবনে লাগবে রে, কিন্তু তোমার মালিককে ভুলে নয়, মালিককে সাথে রেখে। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধু আপনাদের এলাকার মানুষগুলো যদি জানতো এই জায়গাতে আসলে লাভটা কেমন হবে, এই জায়গায় আসলে তার উপকারটা কেমন হবে, এই এলাকার মানুষগুলো যদি জানতো রে, আজকে লটারির মাধ্যমে সবার আগে এসে বসার জন্য প্রতিযোগিতা করতো। কিন্তু জানে না বলে ইসলামের গান, ধর্মীয় গান, দুনিয়া আখিরাত বোঝে না বলে বন্ধু আমাদের মধ্যে এই অবস্থা। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, কবরটাকে ওপেনিং করা হবে, যেই দিন ওপেনিং করা হবে ওই দিনটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বন্ধুরে আমার, আকাশটা সেদিন ভেঙে চলে যাবে। কি হয়ে যাবে? আকাশটা ভেঙে যাবে। ও বন্ধু, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই দিনই কবরটাকে ওপেনিং করা হবে। ও বন্ধু, সেই দিনই আপনার আমার নেগেটিভ পজিটিভ প্র্যাকটিক্যালি দেখতে পাবো, ভালো মন্দ সব কিছু দেখতে পারবো, জানতে পারবো রে। ও বন্ধু, কবরে কেমন করে যাব? ও বন্ধু, কত ভয়ঙ্কর এই কবর। ও উদ্যমদের মানুষ, একবার নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখো বন্ধু, পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান পৌঁছে গেছে, তোমার ঘরের সাথে আছে বন্ধু 3.5 হাত মাটির ঘর। কথা বলেন না? আপনার বাড়ির আঙিনায় পুকুর পাড়ে আছে, পাহাড়ের চূড়ায় আছে। আপনার তো নদী মাতৃক এলাকার দেশ, ঠিক কিনা বলেন? নদীর কিনারায় উঁচু কোনো জায়গায় কবর আছে রে। ও বন্ধু, মাত্র 3.5 হাত মাটির ঘর। বিজ্ঞান সব জায়গায় বন্ধু পৌঁছে গেল রে, 3.5 হাত মাটির ঘরে।